জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় রাধেশ্যাম। আসুন আজ জেনে নিই আমরা তুলসীর মালা কণ্ঠে কেন ধারণ করব। তুলসী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী। তুলসী ছাড়া তিনি কখনোই কিচ্ছু গ্রহণ করেন না। তা আমরা যখন এই দেহটা ভগবানের সেবায় নিবেদন করব, এই দেহ দিয়ে যখন ভগবানের সেবা করব, যদি সেই দেহের মধ্যে তুলসীর ছোঁয়া না থাকে তাহলে তো সেই দেহটা বন্ধুরা অপবিত্র, এবং সেই দেহটা তো ভগবত সেবায় কোনো কাজেই লাগবে না। তাই আমরা ভক্তি মার্গের প্রথম পর্যায় হচ্ছে কণ্ঠের তুলসী মালা ধারণ করা। কণ্ঠের তুলসী মালা ধারণ করলে আপনার ভক্তির উদয় হবে, আপনার মনের পরিবর্তন হবে, মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন হবে। আপনি সবাইকে বলছি, প্রত্যেক হিন্দু সনাতনী ভাই বোন মা বাবাদের সবাইয়ের উদ্দেশ্যেই বলা, আপনারা কণ্ঠে তুলসীর মালা ধারণ অবশ্যই করুন। এই তুলসী মালা কণ্ঠে ধারণ করা ব্যক্তি যখন দেহ ত্যাগ করে তখন যমদূতের ক্ষমতা হয় না সেই ব্যক্তিকে স্পর্শ করার। স্বয়ং ভগবানের বিষ্ণু দূত এসে আপনাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। এই তুলসীর মালা ধারণ করে থাকলে আপনার শরীর সর্বদা পবিত্র থাকবে, গঙ্গার ন্যায়। আপনার শরীরে কোনো অশৌচ প্রবেশ করতে পারবে না। এই তুলসীর মালা ধারণ করার ফলে আপনি নিত্য ভগবানের সহিত বাসের ফল লাভ করবেন। এটি তুলসী মহিমামৃতই বলা হয়েছে। তুলসীর মহিমা প্রচুর আছে, বলে শেষ করা যাবে না। আপনারা প্রত্যেককেই ভগবত সেবার সাথে যারা যুক্ত, যারা ভগবানের নিত্য সেবা করেন, অবশ্যই কণ্ঠে তুলসীর মালা পরবেন।